সম্মানিত ভিউয়ার্স ও চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আপডেট টুডে চ্যানেলের আবারও একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রেলের বিশেষ যে কোটা আছে, অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী কোটা 60% সহ সর্বমোট 96% কোটা এবং রেলওয়েতে নিয়োগের ক্ষেত্রে যে বিশেষ কোটা আছে সেই বিশেষ কোটার কি এই যেহেতু কোটা সংক্রান্ত একটি প্রজ্ঞাপন নতুন করে জারি হয়েছে, যেখানে মেধার ভিত্তিতে নিয়োগ হবে 93%। তো সেই ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রেলওয়েতে বিশেষ কোটার ভবিষ্যৎ কি? তো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে জানতে পারবেন যে এই কোটাগুলো আসলেই থাকছে কিনা বা কতটুকু কার্যকর হবে অথবা টোটালি বাদ যাবে কিনা। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। ভিউয়ার্স, চলুন দেখে নেই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রেলওয়ের বিশেষ কোটার ভবিষ্যৎ। সম্মানিত ভিউয়ার্স, দেশে সরকারি চাকরির সব গ্রেডের নিয়োগে 7% কোটা কার্যকরের নতুন সিদ্ধান্ত গতকাল মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে। তবে সরকারের কিছু দপ্তরে আলাদা নিয়োগ বিধির কারণে এখনও কার্যকর রয়েছে বিভিন্ন বিশেষ কোটা। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের 11তম গ্রেড নিয়োগে 60% নারী কোটা আছে। একইভাবে বাংলাদেশ রেলওয়েতে 14তম থেকে 20তম গ্রেড পর্যন্ত 30% পোষ্য কোটা রয়েছে। বিভিন্ন সেক্টর ও কর্পোরেশনের নিয়োগ বিধি ভিন্ন ভিন্ন হওয়ায় সেখানে বিভিন্ন কোটা কার্যকর আছে। 3 পার্বত্য জেলার সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আলাদা কোটার ব্যবস্থা রয়েছে। এসব প্রতিষ্ঠানে কোটা আগামীতে কিভাবে নির্ধারিত হবে তা নিয়ে অস্পষ্টতা এখনও রয়ে গেছে। 2018 সালে সরকার যখন সব কোটা বাতিল করে তখনও প্রাথমিক শিক্ষকের 60% নারী কোটা ও রেলওয়ের নিয়োগে পোষ্য কোটা বলবৎ ছিল। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক গতকাল সংবাদ সম্মেলনে প্রাথমিকের নিয়োগ প্রসঙ্গে জানিয়েছেন, আদালতের আদেশের দাড়ি কমা সেমিকোলন বদলানোর ক্ষমতা আমাদের নেই। নতুন প্রজ্ঞাপন অনুসারে সব নিয়োগ সম্পন্ন হবে। তবে জনপ্রশাসন বিশ্লেষকরা বলেছেন, এসব বিশেষ কোটা নিয়োগ বিধির মাধ্যমে হয়, তাই এগুলো বহাল থাকবে, কারণ পরিপত্র দিয়ে কখনো আইন বা বিধি বাতিল করা যায় না। এদিকে দেশের সর্বোচ্চ আদালতের রায় অনুসারে সরকারি চাকরির কোটার সংশোধন করে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দুপুরে রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আইনমন্ত্রী আনিসুল হক সহ আরও 3 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মিসবাহউদ্দিন চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকার এই মর্মে আদেশ জারি করেছে যে সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠী প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে, অর্থাৎ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল গ্রেডে কোটা নির্ধারণ করা হলো। মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। এতে বলা হয়, নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদ সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, 2018 সালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্র সহ আগে জারি করা এ সংক্রান্ত সকল পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশ, অনুশাসন রহিত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। নতুন কোটা পদ্ধতি কার্যকর হওয়ায় প্রাথমিকে আগামীতে কিভাবে শিক্ষক নিয়োগ হবে এ বিষয়ে সংবাদ সম্মেলনে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আদালত যে নির্দেশ দিয়েছেন সেই আলোকেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুসারে সব নিয়োগ সম্পন্ন হবে।
তবে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন বেশ কয়েকজন সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ বরাবরই কোটা আদেশের বাইরে ছিল। এ নিয়োগের নিয়োগ বিধি আলাদা। ভবিষ্যতে প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী শিক্ষক কমানো হবে কিনা তা আলোচনার দাবি রাখে। তিনি বলেন, আমি মনে করি আপিল বিভাগ একটি বিশেষ পরিস্থিতিতে এ রায় দিয়েছেন। রায়টি অভিনন্দনযোগ্য। রায়ে ভবিষ্যতের জন্যও দ্বার খোলা রাখা হয়েছে। বলা হয়েছে সরকার চাইলে এটি পরিবর্তন করতে পারবে। এটি সরকারের পলিসি ম্যাটার। তিনি বলেন, এসব বিষয় ভবিষ্যতে আলোচনার দাবি রাখে। জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব ফেরোজ মিয়া বলেন, রেলওয়ের পোষ্য কোটা ও প্রাথমিক নারী কোটা আলাদা নিয়োগ বিধির মাধ্যমে হয়। এসব কোটা আদালতের বিবেচনাধীন ছিল কিনা তা জানতে চাইলে আইন মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাইতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়। পূর্ণাঙ্গ রায় হাতে আসার পর এগুলো স্পষ্ট করতে পারে আইন মন্ত্রণালয়। ফিরোজ মিয়া বলেন, আইন ও বিধিতে যেসব কোটা থাকে তা কখনো আদেশ নিয়ে বাতিল করা যায় না। এজন্য আলাদা বিধি তৈরি করে তা বাতিল করতে হবে। তিনি বলেন, নতুন কোটা পদ্ধতিতে মুক্তিযোদ্ধার নাতিপুতিদের বিষয়ে কিছু বলা নেই। তাই শুধু সন্তানদের জন্যই এই কোটা কার্যকর। আর কোটা বণ্টন বা বিভাজন কিভাবে হবে, কতটি পদ হলে কোন গ্রেডে কিভাবে বণ্টিত হবে তা পরিপত্রে বলা নেই। এটিও স্পষ্ট করা দরকার। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব এ.কে.এম. আব্দুল আউয়াল মজুমদার বলেন, রেল, প্রাথমিক ও অভিন্ন কর্পোরেশনের নিয়োগেও 93% মেধার ভিত্তিতে করতে গেলে প্রতিটি প্রতিষ্ঠান থেকে আলাদা আদেশ জারি করতে হবে। জনপ্রশাসনের বর্তমান প্রজ্ঞাপনে এগুলো বাতিল হবে না। প্রাথমিকে নিয়োগের বিষয়ে দৃষ্টিপাত করা হলে প্রবীণ শিক্ষক নেতা সিদ্দিকুর রহমান জানান, প্রাথমিকের কোমলমতি শিশুদের মাতৃস্নেহ প্রতিপালন ও শিক্ষা দেওয়ার জন্য নারী শিক্ষক 60% রাখার যৌক্তিক কারণ রয়েছে। এখন প্রাক প্রাথমিকে অনেক ছোট শিশু বিদ্যালয়ে আসছে। এছাড়া দাতা গোষ্ঠীর সুপারিশেই এই নিয়ম তখন চালু করা হয়েছিল। শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সম্মানিত ভিউয়ার্স ও